তোমরা যখন শুয়ে বসে ফোন দেখে টাইম নষ্ট করবে, ঠিক সেই সময় কেউ না কেউ রাত রাত দিন এক করে পরিশ্রম করে পড়াশোনা করবে। তোমরা যখন বরাবরই এক্সামে বসবে না, সেই কিন্তু বাজের মতো চিরে বেরিয়ে যাবে এক্সাম, কিন্তু তুমি পিছনে পড়ে থাকবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে। এইচএস পরীক্ষা তো প্রায় শেষ। ডব্লিউবিজেই এর নোটিফিকেশন কবে আসবে আমাদের সবার এটাই চিন্তা, কবে ডব্লিউবিজেই এর নোটিফিকেশন আসবে। আগের বছর 2025-এ জানুয়ারির শেষের দিক থেকে শুরু হয়েছিল ডব্লিউবিজেই এর অ্যাপ্লিকেশন এবং ফেব্রুয়ারি 23-24 তারিখ অবধি চলেছিল। কিন্তু এই বছর কিন্তু এখনো নোটিফিকেশন এলো না, কিন্তু আসবেটা কবে? খুব তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু এসআইআর এর কাজ প্রায় কমপ্লিট। এসআইআর কাজের জন্য একটু আমার মনে হয় আটকে ছিল। তো সামনে যেহেতু ভোট আছে এপ্রিলে, পরীক্ষা কিন্তু এবার এপ্রিলে হবে না, মনে হয় মে মাসে পরীক্ষাটা তোমাদের হতে পারে। তো হাতে তোমরা টাইম পেয়ে যাচ্ছ, এখন কিন্তু তোমরা শুয়ে বসে টাইম কাটিও না, শুরু করে দাও তোমরা প্রিপারেশন। যে যেমন পজিশনে পড়ে আছো সে সেইভাবে প্রিপারেশনটা শুরু করো। কেউ যদি এই বছর এইচএস দিলে, তারা যদি ডব্লিউবিজেইতে পড়তে চাও, বসতে চাও, তাহলে তারা কি করবে? তোমাদের কাছে যেটুকুই আছে রিসোর্স, অর্থাৎ তোমরা তো এই বছর এইচএস দিলে, তো এইচএস এর পোর্শনটা তো তোমাদের কাছে খুব ভালো প্রিপারেশন হয়ে আছে। তো তোমরা কি করবে? 11-এর যে পোর্শনগুলো ছিল সেইগুলোকে একটু করে পড়াশোনা শুরু করে দাও, যেহেতু সেগুলো একটু ভুলে গেছো। তাহলে এইটা হবে তোমার স্ট্র্যাটেজি, 11-এর টপিকগুলো পড়ো, পাশাপাশি 12-এর যে এইচএস দিলে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার যে টপিকগুলো ছিল সেগুলোকেও পড়াশোনা করো। তবে পড়াশোনা অবশ্যই দেখে শুনে করবে, পড়াশোনা করলেই যে ভালো রেজাল্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি না দেখে শুনে যা খুশি পড়াশোনা করছো, তুমি রেজাল্ট পাবে না। তাহলে তোমাকে তার আগে জানতে হবে সিলেবাস, তোমাকে টার্গেট করতে হবে, মার্কস ডিভিশন আগে জানতে হবে, কোন সাবজেক্টে বেশি মার্কস আছে, কোন সাবজেক্টে কম মার্কস আছে, আগে এগুলো জানতে হবে তোমাকে সুন্দর করে। তোমাকে টার্গেট নিতে হবে, আমার কোন পেপারটা খুব ভালো হয়ে আছে আর কোন পেপারটা আমার খারাপ আছে। যে পেপারটা তোমার খারাপ উইক আছে সেটাকে উইকই রেখে দাও, যেটা তোমার বেটার পোর্শন হয়ে আছে, যেটা তুমি খুব ভালো করে পড়েছো, সেই পোর্শনটার উপর বেশি করে জোর দাও, তাহলে দেখবে তোমাদের মার্কসটাও বেশি আসবে। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে যে কিভাবে তোমরা স্ট্র্যাটেজিটা ঠিক করবে। আর যারা তো পুরনো আছো, যারা আগের বছর থেকে প্রিপারেশন নিচ্ছ, তারা হেভি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো টাইম ধরে ধরে পেপারে। হয়তো যেটা আমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে 2 ঘন্টা করে টাইম দেয়, তো তোমরা 2 ঘন্টা করে টাইম নাও, দরকার পড়লে 1.5 ঘন্টা নাও, নিয়ে পরীক্ষা দাও। নিজে নিজে প্র্যাকটিস করো বাড়িতে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত পারফেক্ট হবে, তত সুন্দরভাবে পরীক্ষাতে প্রবলেম সলভ করতে পারবে। কিন্তু যদি প্র্যাকটিস তোমার ভালো না থাকে, তুমি কিন্তু পরীক্ষায় প্রবলেম সলভ করতে পারবে না। খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন আসছে, তো তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। আর আজকে আমরা দেখে নেব ডব্লিউবিজেই এর মার্কসের ডিভিশনটা কি। যারা নতুন এই বছর ফার্স্ট টাইম পরীক্ষা দেবে, যারা এই বছর এইচএস দিলে, তাদের কাছে ডব্লিউবিজেই রিলেটেড কোনো ইনফরমেশনই নাই। তো দেখে নাও যে কি রকম কটা করে কোশ্চেন কোন পেপারে আসে, টাইম কতক্ষণ করে থাকে, কেমন কোশ্চেন হয়, নেগেটিভ মার্কিং কেমন থাকে। তো দেখো, এখানে এক্সাম হয় ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, 3টে সাবজেক্টের এক্সাম হয়। বোঝা গেছে? তার মধ্যে ম্যাথামেটিক্সের কোশ্চেন কিন্তু একটু বেশি হয়। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি হয় দেখো, টোটাল 1 নম্বরের কোশ্চেন থাকে 50টা, টোটাল 1 নম্বরের কোশ্চেন দেয় 50টা। আর এই 50টা কোশ্চেনের নেগেটিভ মার্কিং থাকে -1/4, অর্থাৎ 4টে ভুল করলে 1 মার্কস কাটা যায়। সেকেন্ড দেখো, সেকেন্ড পার্টের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হলো 2 করে, এখানে নেগেটিভ মার্কিং আছে -1/2, অর্থাৎ প্রত্যেক দুটো কোশ্চেন বলে 1 নাম্বার করে কাটা যাবে। আর আছে কি, এরকম কোশ্চেন আসবে 15টা, এরকম কোশ্চেন আসবে তোমাদের 15টা। আর ক্যাটাগরি 3 তে আসছে 2 মার্কসেরই কোশ্চেন, কিন্তু নো নেগেটিভ মার্কস। এখানে যে 10টা কোশ্চেন আসবে সেখানে কোনো রকম নেগেটিভ মার্কস থাকবে না।
এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে এই 10টা কোশ্চেনে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। সো এই 10টা কোশ্চেন কিন্তু বুঝে শুনে অ্যানসার করবে, যেহেতু নেগেটিভ মার্কস নাই। কিন্তু এইগুলো একটু কনফার্ম হবে তবেই অ্যানসার করবে, না হলে অ্যানসার করবে না। কারণ এখানে তোমার যদি ভুল হয়ে যায় তোমার মার্কস কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে টোটালে আমার কোশ্চেন থাকছে 75টা, আর মার্কস কত? 50, 30 আর 20, টোটাল 100। তাহলে ম্যাথমেটিক্স থাকছে টোটাল 100 মার্কসে, ম্যাথ তোমার থাকবে টোটাল 100 মার্কসে, তাই তো? এবার দেখো ফিজিক্সের কথায় আসি। ফিজিক্সে 30টা কোশ্চেন থাকবে 1 নম্বরের, যার মধ্যে -1/4 করে নেগেটিভ আছে, ঠিক আছে? 5টা কোশ্চেন আসবে 2 নম্বরের, যার মধ্যে -1/2, অর্থাৎ দুটো যদি তুমি ভুল করো তাহলে 1 নম্বর কাটা যাবে, এরকম কোশ্চেন আসবে 5টা। আর নো নেগেটিভ মার্কসের কোশ্চেন যেখানে 2 নম্বর করে আছে এরকম কোশ্চেন আসবে 5টা। টোটাল কোশ্চেন আসবে কতগুলো? 40টা। আর মার্কস হবে কত? 30 আর 20, 50। টোটাল মার্কস থাকবে ফিজিক্সে 50। কেমিস্ট্রিতেও সেম ডিভিশন, 30টা থাকবে 1 নম্বরের কোশ্চেন, 1/4 করে নেগেটিভ, 5টা থাকবে 2 নম্বরের কোশ্চেন, হাফ করে নেগেটিভ, আর 5টা থাকবে নো নেগেটিভ মার্কের কোশ্চেন। তাহলে টোটাল 40টা কোশ্চেন আর আসবে তোমাদের 50 নম্বর। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের 100 নম্বরের ম্যাথমেটিক্স থাকবে, 50 নম্বরের ফিজিক্স থাকবে, আর 50 নম্বরের কেমিস্ট্রি থাকবে। টোটাল एग्जाम হলো আমাদের 200 মার্কসে। ম্যাথমেটিক্সের ওয়েটেজ কিন্তু বেশি, মাথায় রাখবে। তাহলে তোমাদের যে জায়গাটায় বেশি করে ফোকাস করতে হবে সেটা অবভিয়াসলি ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের উপর তোমরা ফোকাস করো, আর যেহেতু ম্যাথমেটিক্সে ভুল হওয়ার চান্সটা একটু কম হয়, কনফার্ম অ্যানসার যদি তুমি করতে পারো ঠিক হবে, তাই ম্যাথমেটিক্সকে একটু বেশি করে ফোকাস করো। 200 এর মধ্যে যদি তুমি 100 ক্রস করতে পারো তাহলে কিন্তু তুমি বেস্ট কলেজের অপশন কিন্তু তোমার কাছে চলে আসবে। তো ভালো ভালো কলেজ আর ভালো স্যালারি জব পেতে তোমাকে কিন্তু প্রিপারেশন ভালো করে নিতেই হবে। যেমন তুমি মার্কস পাবে 100 প্লাস, যদি মার্কস পাও সেরকম বেস্ট কলেজ পাবে, তোমার স্যালারিও বেস্ট হবে। তো দেখো আমরা নেক্সট দেখি ম্যাথমেটিক্সের সিলেবাস কি আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো দেখো এটা হলো তোমাদের ম্যাথমেটিক্সের সিলেবাস। ম্যাথমেটিক্সে কি কি আছে দেখো। ম্যাথমেটিক্সে দেখো অ্যালজেব্রা, লগারিদম, algebra, logarithm, complex number, polynomial equation, permutation and combination, principle of mathematical induction, binomial theorem, and matrix. Mathematics is syllabus. এছাড়া কি আছে? Sets, relation and mapping. Relation and its property, relation, statistics and probability, trigonometry, coordinate geometry of two dimensional coordinate geometry অর্থাৎ two dimensional যে জিওমেট্রি আছে সেটা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ ইন্টিগ্রেশন, এটা হলো ডিফারেন্সিয়েশন, এটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ অবকল সমীকরণ, আর আছে ভেক্টর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, আর একদম শেষে আছে দেখো ভেক্টর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস অর্থাৎ অবকল সমীকরণে তোমাদের যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন শিখেছো তার দেখো কিছু অ্যাপ্লিকেশন আছে। কি রকম অ্যাপ্লিকেশন? এরিয়া বের করা, ইনক্রিজিং ডিক্রিজিং, এই যে এগুলো হলো তোমার ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। তাহলে তোমার এই হলো পুরো ম্যাথমেটিক্সের সিলেবাস। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পুরো সিলেবাসটা। আর এর উপর তোমরা ফোকাস কোথায় করবে?
তোমরা ফোকাস করবে এর মধ্যে যেখান থেকে বেশি কোশ্চেন আসে তার উপরে ফোকাস করবে। প্রবাবিলিটি জায়গাটা কিন্তু তোমরা ফোকাস করতে পারো। প্রবাবিলিটি, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ম্যাট্রিক্স, এই যে সহজ সহজ পোরশনগুলো আছে, পারমুটেশন কম্বিনেশন, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, সেট রিলেশন ম্যাপিং, এখান থেকে ডাইরেক্ট কিছু ফর্মুলা বেসিসে কোশ্চেন চলে আসে। তো তোমরা এই জায়গাগুলো একটু ভালো করে পড়ো, যেটা তোমার ভালো লাগছে সেইটাকেই পড়ো, কিন্তু ভালো করে পড়ো। সেই চ্যাপ্টার থেকে তোমার যাই বা কোশ্চেন আসুন না কেন, তুমি এখানকার মধ্যে সবগুলো নিয়ে নাড়াঘাটা যদি এখন করতে না পারছো, তোমরা কি করবে, একটা চ্যাপ্টারকে ফোকাস করো। সেই চ্যাপ্টারকে ঠিক এমনভাবে টার্গেট করো যে এই চ্যাপ্টার থেকে আমার যেই কোশ্চেন আসুন না কেন আমি যেন সেইটাই পারি। বোঝা গেছে? অনেকগুলো চ্যাপ্টার নিয়ে একটু একটু করে পড়লে তাতে তুমি কোনো চ্যাপ্টারটাই পারবে না। এর থেকে বেটার কোনো একটা চ্যাপ্টারকে টার্গেট করে সেটাকে এত সুন্দরভাবে তৈরি করো যাতে সেখান থেকে যেই কোশ্চেন আসবে যেন সেটাই পারো। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম WBJEE রিলেটেড সিলেবাস এবং মার্কসের ডিভিশন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও এবং ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে আসো সাবস্ক্রাইবটা রেখে দিও, করে নিও।